দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, টাকায়তরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে, আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক, আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রাসূলের পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহ নবী বলছেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহ নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর ভাবে পিছন দিকে হেলান দিয়া বসায় না মানুষেরে, শোয়ার থেকে এভাবে বসাইছে, বসাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ। ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে, বন্ধু আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহ নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা জন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয় তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন। তো রব্বুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়া বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা বল না আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করবে, কেন আমাকে ছেড়ে দিবি? আল্লাযী খালাকাকা, আমি তো তোকে বানিয়েছি, ফাসাওয়াকা, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি, ফাআদালাকা, তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছি,
এই কান আর এই কান মিলায়া দিছি, এই চোখ আর এই চোখ মিলায়া দিছি, এই দুই হাত বরাবর মিলায়া দিছি। এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড়, এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি। একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না, এজন্য এভাবে রাখছি। এই আঙ্গুল চারটা সোজা রাখছি, এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকায়া রাখছি। কেন রাখছি জানোনি? আল্লাহ তাআলা বলে, যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে, তুমি যখন আমাকে জিকির করবা, আমার নাম ডাকবা, গুনতে হবে, তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা? আচ্ছা বাদ দাও আমার নাম, তোমার 10 টাকা 20 টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায়? এটা দিয়ে এটা গুনতে পারবেন? রব্বুল আলামিন বলে, আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি। হ্যাঁ, আমি সেজদা পাই না? আমি আল্লাহ গোলামি পাই না? হ্যাঁ, ঘোড়া তো দাঁড়ায় ঘুমায়, বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায়। তোমাকে তো আমি রাত্রিবেলা 8 ঘন্টা 7 ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি। আমি ঘুম যতক্ষণ না দেই, পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না। এই জন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না। আল্লাহ পাক বলে, আমি যখন দয়া করে ঘুম দেই, ওয়াজআলনা নাওমাকুম, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। আল্লাহ বলে, আমি চাই তো ঘুম পাড়াই। 7 ঘন্টা করে 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা। আহা, যে মা চোখের পানি ছেড়ে দিয়ে কোনো মা যদি বলে ছেলেটাকে, বাপ তুই কেমনে আমার ছেড়ে চলে গেলি, তখন ওই ছেলে পাশান হইলেও তো তার মাথা নোয়া যায়, ঠিক কিনা বলেন? ডাকাইতে হইলেও তো ওই ফুতে মাথা নামাই লাগবে। যদি মা চোখের পানি ছেড়ে দেয় যে আব্বা, আরে বাপ কেমনে ছেড়ে দিলি তুই আমারে, কেমনে ভুলে গেলি, কিছুক্ষণের জন্য হইলেও তো মাথা নোয়া লাগবে, শক্ত কলজা হইল। আজ আমাদের জিন্দেগির আফসোস এটা, আমরা ইচ্ছা করে ঠান্ডা মাথায় বুঝে শুনে পরিকল্পিতভাবে আমরা আমাদের জীবন থেকে এই কোরআনকে সরাই দিছি। আমরা ফয়সালা নিয়ে নিছি, আমি মুসলমান, আমার কোরআন পড়তে হবে না। আমি সাধারণ মানুষ, আমি রিক্সাওয়ালা, আমি ঠেলাওয়ালা, আমি কুলিওয়ালা, আমি দিন মজুর, আমি কৃষক, আমি শ্রমিক, আমি মজদুর, আমি চাকরিজীবী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি রাজমিস্ত্রি, আমি কাঠ মিস্ত্রি, আমি স্কুল পড়ুয়া, আমি কলেজ পড়ুয়া, আমি ইউনিভার্সিটি পড়ুয়া, আমি প্রফেসর। এই সব মানুষ আমরা ফয়সালা বানায় ফেলছি, আমাদের জন্য কোরআন পড়তে হবে না। না বাজান, আল্লাহ পাক এই কোরআন সবাইকে পড়তে বলছে, সবাইকে। যিনি কোরআন পড়বেন না, আল্লাহর কসম, কোরআন থেকে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন, আল্লাহর কসম করে বলছি, রাসূল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হবে, এই কথা কোরআনে আল্লাহ বলে রাখছেন। এত রঙ্গে গুমজাইয়েন না। ভাত খাওয়ানোর সিত্তিয়া হতন, এটার নাম জিন্দিগি না। বন খাওয়ানোর বিড়ি খাওন, এটার নাম জিন্দিগি না। বইয়া বইয়া ফান খাওন আর চা বিস্কুট খাওন আর পেঁয়াজু আলু সব খাওন, এটার নাম জিন্দিগি না। জিন্দিগি মানে ভাত কতটি খাওন আর সিত্তিয়া ঘুমজাওনের নাম জীবন না, এটা জানোয়ারের জীবন। ওই জানোয়ারও সারাদিন কিছু না কিছু খায়, জানোয়ারও রাত হলে ঘুমায় মিয়া। কোরআনের কারণে ইজ্জত, কোরআনের কারণে সম্মান। কেন বাদ দিবেন কোরআন? কেন কেন এই ফয়সালা নিয়ে নিলেন? কোরআন আমি পড়তে পারি না, তো পারেন না, এখন পড়েন। কোরআন আমি পড়তে জানি না, তো এখন শিখেন। কথা বলেন না কেন? 90 বছর বয়সে রাসূলের সাহাবী 90 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তো ওই লোকটা কোরআন শিখছে কখন? চাচা আমার কথা বুঝছেন? যিনি মুসলমান হইল 90 বছর বয়সে, উনি কোরআন শিখলো কখন? এর আগে? কথা বলেন না কেন? পড়েনি না আগে? তো তাইলে 90 বছর বয়সের পরেও কোরআন শিখতে হয়? পারে, সম্ভব। সাহাবী নলে শিখলো কিভাবে? 60 বছরের পরে কোরআন শিখা সম্ভব, দিন শিখা সম্ভব। এজন্য আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কওমি মাদ্রাসাগুলো আমরা পরিষ্কার বলি, এটা শুধু বাচ্চাদের জন্য না। কওমি মাদ্রাসা শুধু মাদ্রাসা না, কওমি মাদ্রাসা তাহরিক, কওমি মাদ্রাসা তাহরির, কওমি মাদ্রাসা একটা আন্দোলনের নাম, কওমি মাদ্রাসা একটা সাধনার নাম, কওমি মাদ্রাসা একটা মেহনতের নাম, যেখানে উম্মতের হার তবকা দিন পাবে, আল্লাহ পাবে, আখিরাত পাবে, একটা লোকও যেন জাহান্নামী না হয়, এই ফিকির আর এই সাধনার নাম কওমি মাদ্রাসা। বুঝছেন মিয়া? এজন্য আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করি।
এজন্য আমরা খানকার মাধ্যমে তাজকিয়ার মেহনত করি, এজন্য আমরা জিকিরের মাধ্যমে মেহনত করি, এজন্য আমরা তালিমের মাধ্যমে মেহনত করি, এজন্য আমরা দান সদকা গ্রহণ করাইয়া মানুষকে আখিরাতের পথ দেখাইতে চেষ্টা করি। হার লাইনে আমরা মেহনত করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাচ্চা 6 বছরের বাচ্চাকে কোরআনও শিখাই, হাদিসও শিখাই, বাংলাও শিখাই, অঙ্কও শিখাই, যোগ বিয়োগও শিখাই, আবার বসে পেশাব করতে হয় এটাও শিখাই, মেসওয়াক করে এটাও শিখাই, টয়লেট পেপার ব্যবহার করতে হয় এটাও শিখাই, পানি ব্যবহার করতে হয় এটাও শিখাই, দস্তরখান বিছাইয়া খাইতে হয় এটাও শিখাই। আমরা শুধু শব্দ শিখাই না, আমরা আখলাকও শিখাই, জীবনও শিখাই। অন্যরা বাক্য শিখায়, কবিতা শিখায়, লাইন শিখায়, কিন্তু খারাইয়া মুতে, বুঝছেন? হ্যাঁ, খারাইয়া মুতলে কারো সমস্যা হয় না, তার আমরা সমস্যা। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকেও খারাইয়া মুততে দেই না, কোনোদিনও না। আমরা আমাদের 6 বছরের বাচ্চাকেও ঢিলা কুলুক ছাড়া পেশাব পায়খানা করতে দেই না, বুঝাইয়া দেই, বলে দেই, 1000 বার 1,000 বার বলে দেই আমরা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এজন্য মনে রাখা চাই, কেন দিন থেকে বিচ্ছিন্ন হবেন? এটা আমাদের কলিজার কথা, এটা আমাদের হৃদয়ের কথা। মুসলমান এই মানুষরা আপনারা যারা বসছেন, আপনারা কেন কোরআন পড়তে পারবেন না? কেন কোরআনের তরজমা পড়লেন না? এত বড় সুন্দর জীবনটা, এত বড় লম্বা হায়াতে আসমান আর জমিনের কি পরিমাণ নিয়ামত আল্লাহর ভোগ করছেন বলেন। যে মালিকের নিয়ামত ভোগ করছেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে আলাম নাজাল লাহু আইনাইন। আল্লাহ জিজ্ঞেস করছে, আমার বান্দা বলো না, আমি কি তোমাকে 2টা চোখ দেই না? কথা বলেন, দিয়েছি কিনা? জবাব দেন না কেন? ওয়ালিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? জবাব দেন। ওয়াশাফাতাইন, রব্বুল আলামিন বলে আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? রব্বুল আলামিন বলেন যে চোখ আমি দিলাম, যেই জবান আমি দিলাম, সেই জবানে আমার কথা পড়তে পারো না, সেই চোখে আমার কোরআন কখনো দেখো না, সেই চোখে আমার ঘর মসজিদ দেখো না। আহা বান্দা, তুমি আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার সাথে কেমনে এত বড় নাফরমানি করলা? আমি কি দিয়ে অন্যায় করেছি? আমি না দিলে কে দিত? কথা বলেন, আমি না দিলে কে দিত? রব্বুল আলামিন বলেন আসমানের এই সাদা আকাশটাকে রাতের বেলায় আমি আল্লাহ কালো বানাই, এটা তো আমি করি। আমি যদি না দেই, আজকের রাত টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে? ইয়াতিকুম বিদিয়াইন, আগামী কালকের ভোর আনবে কে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, জাতিসংঘের সদস্যরা, আমেরিকার বাফ, বাইডেনের 14 গোষ্ঠী। তো রব্বুল আলামিন বলেন প্রতি রাত ভোর বানাই আমি, প্রতিদিন রাত বানাই আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন না। আল্লাহর নবী বলতেন, এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মনিব আমার মালিকের সামনেও এভাবে খায়। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় মাথা নুয়ে, 2 পাও হাঁটু সহ তুলে, আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিরি দিয়া, পিরি যেটি আগে আছিল, এই পিরি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো। কিন্তু সেই পিরি শতভাগ সুন্নত যেটা, এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল, চেয়ার, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার জুতা ছাড়া খেতেন, 2 নাম্বার পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম হেলান দিয়া খেতেন না, 2 নাম্বার মাথা ঝুঁকাইয়া খাইতেন, 3 নাম্বার 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় পিরিত বইলে, ঠিক না? পিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়। পিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নাই। পিরিত খাইতে গেলে মাথা এমনি আলগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়। পিরিত বসলে জুতা পায়ে দিতে হয় না, এমনিতেই বসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরার বাপ চাচা দাদারা ওয়াজ শুনছে কম, আমল করছে বেশি, আর আমরা এখন শুনি বেশি। আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ ওয়াজ, এমনি ওয়াজ টান দিলে হুজুর গইরা দৌড়ায়, হুজুর দৌড়ায়।
হ্যাঁ টানের লগে হুজুর 2-4 ডজন এমনি দৌড় মারে হুজুর হুজুর আর হুজুর হুজুর আর হুজুর ওয়াজ আর ওয়াজ কিন্তু কি নাই আমাদের পরিবর্তন আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেন